ইমানদার মুসলমান যুবক পয়গম্বর খুব ডাক ডাক বিজয়নগর থানার বাবা, এই শিকারপুরের বাবা রে, ইয়াকুব নবী ডাক দে বলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা সুরতের ভিতরে একটা সুরত মাত্র আমি দেখেছি, মাথা আসমানে লাগানো, পা 2টা জমিনের উপরে, 2টা হাত 2 দিকে এইভাবে ধরে রাখছে, গোটা পৃথিবীটা ফুটবলের মতো বানাইয়া তার হাতের উপরে উঠায় রাখছে। দেখার পরে আমি পয়গম্বর ইয়াকুবের জবান বন্ধ হয়ে গেল। এই পয়গম্বর ইয়াকুবের শুধু জবান বন্ধ হইল না, সমস্ত শরীরটা ঘেমে গেল। এমন একটা ভয় পাইল, হাইরে এই আজরাইল প্রত্যেকটা মানুষের সামনে আসবে। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা ঘরের দুয়ারে আসবে। একদিন আগে আর পরে এই আজরাইলের হাত থেকে কোনো মানুষ রক্ষা পাইবা না। পয়গম্বর ইয়াকুব যে মাত্র তার কণ্ঠের আওয়াজ বন্ধ হয়ে গেল, শুধু এইভাবে উপরের দিকে তাকাইয়া ঠোঁট 2টা নড়াচড়া করে, জিহ্বা 2টা নাড়ায় নাড়ায় কথা বলতে শুরু করে। কথা তো ফুটে বলতে পারে না, জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া শুধু ইশারা দিয়ে কথা বলতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি প্রস্তুত হন, এখনই আপনাকে গ্রেফতার করব। পয়গম্বর ইয়াকুব ডাক দেয়া কই, না রে না, আল্লাহর সাথে আমার কথা হয়েছে, আমার আল্লাহ বলেছে আমাকে গ্রেফতার করার আগে, আমাকে দুনিয়ার জমিন থেকে ওঠানোর আগে আমার বাড়িতে সংবাদ পাঠাবে, আমার বাড়িতে চিঠি পাঠাবে, আমার বাড়িতে পত্র পাঠাবে। কোনো চিঠি আমি পাই নাই, কোনো পত্র পাই নাই, আমি তোমার কাছে ধরা দেব না, আমি তোমার সাথে যাব না, তুমি চলে যাও আল্লাহ তাআলার দরবারে। পয়গম্বর ইয়াকুব ডাক দিয়া বলে, মুনিবের সাথে আমি কথা বলেছি, মুনিব বলেছে আমার বাড়িতে সংবাদ পাঠাবে নেওয়ার আগে, মুনিব বলেছে আমার বাড়িতে চিঠি দিবে নেওয়ার আগে, এখন তুমি আমারে নেওয়ার জন্য আসছো, আমি তোমার সাথে যাব না। পয়গম্বর যে মাত্র বারবারই কথা বলতেছি, আজরাইল ডাক দিয়া কই, হুজুর আমি প্রত্যেকের বাড়িতে শুধু একবার আসি, যার উদ্দেশ্যে আসি গো তার না নিয়ে আমি ফেরত যাই না। চিৎকার দিয়ে বলেন সুবহান। শামসুল ইসলাম সিরাজি সাহেব, হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব, মাহফিল পরিচালনায় যারা রয়েছেন, মোহাম্মদ বাদশাহ আলম, মোহাম্মদ তাজুল ইসলাম, হুমায়ুন মিয়া, মোহাম্মদ আলী হোসেন, মুসা মিয়া সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, দিনদার, ইমানদার, নবী প্রেমিক, ওলি প্রেমিক, মুসল্লিন কিরাম, সমাবেশী যুবক ভাইরা, সকলের খেদমতে আমি অপরাধীর পক্ষ থেকে রহমত বরকত দিয়ে ভরপুর শ্রেষ্ঠ শান্তির বাণী আপনাদের খেদমতে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে রব আমাকে আপনাকে হাজার হাজার মানুষের ভিতর থেকে নির্বাচিত করে শিকারপুরের জমিনে উলামায়ে কেরামের মজলিসে বসে কিছু কথা শোনা বলার মতো আমরা যারা সুযোগ পেয়েছি, কণ্ঠের আওয়াজ উঁচু করে সবাই সম্মিলিত আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি আবার শুকরিয়া আদায় হবে ওই মুনিবের দরবারে, যিনি না চাইতে শ্রেষ্ঠ ফরিয়াদ মঞ্জুর করে, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, দোনো জাহানের বাদশাহ, কুল কায়নাতের বাদশাহ, যেই নবীজির পায়ের তলা মোবারক থেকে মাথার চুলের আগা মোবারক পর্যন্ত সমস্ত দেহটাকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন। যাকে সৃষ্টি না করার উদ্দেশ্য না থাকলে আল্লাহ তাআলা এই শিকারপুরের জমিন
সৃষ্টি করতেন না। আমাকে আপনাকে গোটা কুল কায়নাত যার উসিলায় সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে ক্ষণস্থায়ী জিন্দিগিতে মুসলিম পরিবারে যিনি আমাদেরকে পাঠালেন, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, চলার মতো অক্সিজেন দিচ্ছেন, ওই মহান রবকে খুশি করার নিয়তে কণ্ঠের আওয়াজ উঁচু করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বাবাজি, আপনারা এসেছেন শোনার জন্যে, আমি এসেছি ইনশাআল্লাহ কিছু কথা বলার জন্যে। শোনা এবং বলার মাধ্যমে মনোযোগ থাকতে হবে। আমি আপনাকে কি বোঝাইতে চাই, কোন দিকে নিয়ে যেতে চাই, কোন উদ্দেশ্যে কথা বলতেছি, সবাই মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন। শ্রবণ করে বাকি জিন্দিগিতে আমল করার চেষ্টা করবেন। কারণ একটা মাহফিল সাজাতে, একটা মাহফিল শেষ পর্যন্ত গুছিয়ে নিতে অনেক ত্যাগ, অনেক অর্থ, অনেক সময় ব্যয় করতে হয়। এর জন্যে দোকানপাটে, রাস্তাঘাটে যেই সমস্ত যুবক বন্ধুরা এবং বাবাজিরা বসে আছেন, অনুরোধ জানাচ্ছি, প্রতিদিন তো আপনারা দোকানপাটে, রাস্তাঘাটে, চা হোস্টেলে বসে সময় নষ্ট করেন। আজকে যেহেতু পবিত্র মিলাদুন নবীর মাহফিল শিকারপুরের ময়দান হয়েছে, শুধু আজকের জন্য দোকানপাট, রাস্তাঘাট, চা হোস্টেল ছেড়ে দিয়ে প্যান্ডেল ভিতরে চলে আসুন। আল্লাহ তাআলা হয়তো আমাদের উপরে রহমত সাকিনা নাজিল করবে। জুড়ে বলেন ঠিক কিনা? আর এটাও ঠিক, সবাই মাহফিলে আসতে পারে না। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যাকে আল্লাহ তাআলা তৌফিক দেন তারাই নেক কাজ করতে পারে। যাদেরকে আল্লাহ পছন্দ করেন তারাই আল্লাহ তাআলার জিকির তাসবিহ তাহলিল করতে পারে। যাদেরকে আল্লাহ হেদায়েত দেন পৃথিবীর কোন শক্তি তাকে পথভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ যাকে হেদায়েত দান করেন না, পৃথিবীর কোনো ক্ষমতাবান ব্যক্তি তাকে হেদায়েত দিতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? মাইয়াতুর রাসূলা ফাকাদ রাশাদা ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া। আল্লাহ এবং তার পিয়ারা হাবিবকে যারা গ্রহণ করে নিয়েছে, যারা মহাব্বত করে অন্তরে হৃদয়ে ধারণ করে নিয়েছে, তাদের জন্য রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাদের জন্য রয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। চিল্লে কোন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ এবং তার রসুলকে মেনে নিতে পারল না, ফাকাদ গাওয়া, তারা যেন নিজের তকদিরে নিজেই জাহান্নামের অগ্নিটা ফিট করে নিল, জাহান্নামের রাস্তা বেছে নিল। এর জন্য অনুরোধ জানাচ্ছি, আজকের এই নেকির মাহফিল আজকে সমাপ্ত হবে। আমাকে বলা হয়েছে কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্যে। আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন, মনোযোগ সহকারে শুনবেন। কারণ এই দুনিয়াটা আমরা যারা এখানে এসেছি সকলের জন্যই কিন্তু ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? কেউ স্থায়ীভাবে এই পৃথিবীতে থাকতে আসে নাই, সকলকে চলে যেতে হবে, এটাই চিরসত্য। এই মাহফিল কততম? 30 বছর নাকি? এই বছর যদি আলহামদুলিল্লাহ আখিরি মোনাজাত হয় 30 বছর হবে। মোটামুটি অনেক দিন পর্যন্ত এখানে মাহফিল হচ্ছে, মোটামুটি অনেক দিন পর্যন্ত। একটু ডানে বামে সামনে পিছনে তাকায় দেখেন, 30 বছর পূর্বে যেই মানুষগুলো এই দ্বীনি মাহফিলের সাথে সম্পর্ক যাদের ছিল, আজকে তাদের অস্তিত্ব দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল কিন্তু 30 বছর চলমান চলছে, ভবিষ্যতেও কি মাহফিল হবে, যুগ যুগ ধরে মাহফিল চলবে, চলমান থাকবে। কিন্তু যুগ যুগ পর্যন্ত আমরা এই পৃথিবীতে থাকব না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। ফুল ফুটন্ত অবস্থায় মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। ফুলের যৌবন যতদিন পর্যন্ত থাকে, ফুল তার মানুষের হাতে থাকে। ফুলের যৌবন, ফুলের সৌন্দর্য যখন নষ্ট হয়ে যায়, মানুষ তাকে হাত থেকে ঢিল মেরে জমিনে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষের জিন্দিগিটা তেমন। মানুষের সময় যত বাড়ে, মানুষের মর্যাদা, মানুষের সময় যত বাড়বে, তার আমলনামা থেকে হায়াত তত কমে, হায়াত বাড়ে না।
মনে রাখবেন, একদিন চলে গেলে একদিন হায়াত কমে যাবে। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট শরীর কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করবে আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলি আমিন। আসুন সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলো আলা সাইয়্যিদিনা। আজরাইল আছে বাইরে দাঁড়ায়া, কোন দিন জানি কারে নেগো তুলিয়া, আহা কোন দিন জানি কারে নেগো তুলিয়া। বরে পাতা গরম জলে গোসল করায়া, সাদা মার্কিন দিবে তোমায় পরায়া, সাদা মার্কিন দিবে তোমায় পরায়া। চারজনে চার কাঁদে বাই গো লইয়া, চিরনিদিরায় আদর করে দিবে শোয়া, চিরনিদিরায় আদর করে দিবে বাই গো শোয়া। ইমানদার মুসলমান যুবক, বর্তমানে আমরা আলমে দুনিয়ার জমিনে বসবাস করি রে যুবক। হে শিকারপুরের বাবা, এই জগতের নাম আলমে দুনিয়া। আলমে দুনিয়ার জিন্দেগি চলমান চলছে রে বাবা। এই আলমে দুনিয়ার জিন্দেগি আমার আপনার জন্য চিরস্থায়ী জিন্দেগি না। আলমে দুনিয়ার জিন্দেগি প্রত্যেকটা জীবিত প্রাণীর জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি। এই পৃথিবীতে কোনো মানুষ চিরদিন থাকতে আসে নাই। ইমানদার মুসলমান বাবা গো, চলে যদি যেতে হয়, আমাদের যদি মৃত্যু হয়ে যায়, কোন দিন হবে, কোন টাইমে হবে, কখন হবে, আমরা কিন্তু কেউ বলতে পারে না। এই মুহূর্তে তোমার আমার মৃত্যু হয়ে যেতে পারে, 1 ঘন্টা পরে হতে পারে, আগামীকালকে হতে পারে, 2 ঘন্টা পরে হতে পারে, আবার 20 বছর পরে হতে পারে, 20 দিন পরে হতে পারে। মৃত্যু হয়ে যাবে, এটা চির সত্য, কেউ বলতে পারবেন না। আমি চিরদিন পৃথিবীতে থাকব, আমি চিরদিন এই দুনিয়াতে বসবাস করব। এ শিকারপুরের আব্বাতে পা 2 টাকা দে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছেলে বাবা, শুধু আল্লাহর হুকুম বাকি আছে। আজরাইল এখনো আমাদের পিছনে দাঁড়িয়ে আছে, আজরাইল এখনো আমাদের দিকে তাকায় আছে। যখনই আমার আল্লাহ পারমিশন দিবেন, যখনই আমার আল্লাহ হুকুম দিবেন, টপ করে আপনাকে গ্রেপ্তার করিয়া দুনিয়ার জমিন থেকে উঠাইয়া এমন একটা জায়গার ভিতরে শোয়া দিবে, যেই জায়গার নাম হলো চিরস্থায়ী ঘর আলমে বরজখ। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বলা হয়েছে হুজুর, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে এই নিয়ে কয়েকটা কথা বলবেন। মরণের যন্ত্রণা কেমন হবে
মৃত্যুর কষ্ট কেমন হবে রে বাবা। আমরা তো সবাই জানি না, আমরা তো সবাই দেখি আর বুঝি মানুষ ডলে পড়ে গেছি, মৃত্যু হয়ে গেছে, মানুষটা বুঝি চলে গেছি, তার গোসল হয়ে যাবে, কাফন হয়ে যাবে, দাফন হয়ে যাবে। না রে না না ভাই, এত সহজ না রে, এত সহজ না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা সুরত থাকবে। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলে রে বাবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা সুরত আমার আল্লাহ দান করেছে। একটা সুরত দিয়া আব্বাজি আদম থেকে শুরু করি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণের আত্মা মুবারক বাহির করেছে। এমনকি আমার নবীর রূহ মুবারক আজরাইল বাহির করেছে, পয়গম্বর ঈসা নবীর আত্মা মুবারক বাহির করেছে। এইভাবে আব্বাজি আদম থেকে শুরু করে যত নবী রাসূল দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইলেন, প্রত্যেকটা নবী রাসূলের সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছে রে বাবা। কেমনে হাজির হয়েছে, কিভাবে হাজির হয়েছে, কতটুকু সুরত ধারণ করেছে, শুধু একটু শুনে দিয়ে যায়। পয়গম্বরদের সুরতটা কত বিশাল, আর আমাদের সামনে যে সুরতটা আসবে তার সুরতটা কত বিশাল। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, আল্লাহ আমি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি সম্মান দিয়েছো, ইজ্জত দিয়েছো, কদর দিয়েছ। আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসবে, আমার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, তুমি আমারে উঠায় নিবা। কিন্তু আমি পয়গম্বর তোমার কাছে একটা দরখাস্ত জানাই। এ শিকারপুরের বিদ্যা বাবা, গভীর মনোযোগ। কারো মন্দ বলার জন্য আমি নাই পড়ে আসি নাই, কাউকে কষ্ট দিতে আসি নাই। আমি এসেছি কুরআন ও হাদিস থেকে কিছু কথা বলার জন্য। এই অঞ্চলের যুবক, 2টা পায়ে আমি আমির হুসেন রায়পুরি হাত বানায় দিলাম। যে রাস্তার উপরে দাঁড়াইয়া ফাজলামি করতেছ, যে রাস্তার উপরে দাঁড়াইয়া হাল্লা চিল্লা করতেছ, এই রাস্তার উপর দিয়া তোমার কাছের মানুষটাকে মসজিদের পালকি দিয়ে উঠাইয়া চিরদিনের জন্য জানাজা পড়ানোর জন্য নিয়ে গেছে। এই রাস্তা দিয়া তোমার কাছের মানুষটাকে চিরদিনের জন্য অন্ধকার কবরে ঢুকাই দিছে। এই জন্য শিকারপুরের প্রত্যেকটা যুবক ভাইকে বলবো, ভাই রে ভাই, আজকে দিনের মতো ফজিলতের দিন তোমার জিন্দেগির ভিতর আর নাও হতে পারে। তোর দে দোকান ছেড়ে দে, রাস্তা ছেড়ে দে, ঘর ছেড়ে দে, তোর তকদির যদি পরিবর্তন করতে চাস, আজরাইলের থাফা কষ্ট থেকেই, মৃত্যুর যন্ত্রণা থেকে তোর জীবনটাকে যদি বাঁচাইতে চাস, রাস্তাঘাটে দাঁড়াইস না, দৌড়ে ফ্যান্ডেলের ভিতরে চইলাস। আল্লাহর কসম কইরা বলি, এই সামিয়ানার নিচে যতক্ষণ তুই বসে থাকবি, নূরের ফেরেশতারা তোর আমলনামার ভিতরে নেক লিখতে থাকবে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক, 4টা সুরতের ভিতরে একটা সুরত তোমাদের সামনে বর্ণনা করি, শোনো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পছন্দের পয়গম্বর। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের জ্যোতি আমি হারিয়ে ফেলেছি। সন্তানের জামার সোহা পেয়ে
আমার চোখের জ্যোতি তুমি আল্লাহ আবার ফেরত দিলা। আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু যাওয়ার আগে আমার বাড়িতে তুমি সংবাদ পাঠাইবা, আমার বাড়িতে তুমি খবর পাঠাইবানি, আমার বাড়িতে তুমি চিঠি পাঠাইবানি। আমি চলে যাব, আমি জানি মানুষের মৃত্যু হয়ে যাবে, কিন্তু মৃত্যুর আগে আমি ইয়াকুবের বাড়িতে তুমি চিঠি পাঠাইবা, আমি ইয়াকুবের বাড়িতে তুমি সংবাদ পাঠাইবা। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল জানে যা, আমার পয়গম্বর ইয়াকুবকে গিয়ে বল আমি আল্লাহ রব্বুল আলামিন ইয়াকুবের দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, ইয়াকুবের মনের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। তুই যাইয়া বল ইয়াকুব সংবাদ পাঠাইতে বলছে, কতটা সংবাদ লাগবে, কতটা চিঠি পাঠাইতে হবে যাইয়া বল। জিবরাইল চলে আসলো, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ বলেছে আপনি সময় চাইছেন, কতদিন সময় লাগবে, আপনি চিঠি চাইছেন, কয়টা চিঠি পাঠানো লাগবে। ইয়াকুব ডাক দেয়া বলে, এত চিঠি লাগবে না, শুধু একটা সংবাদ দিলে চলবে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ চাইলেন একটা, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর ইয়াকুব, আমার আল্লাহ আমি জিবরাইলের মারফতে জানাইছে আপনাকে একটা না দুইটা না অনেকগুলো চিঠি, অনেকগুলো সংবাদ আপনার বাড়িতে পাঠানো হবে। আপনি শুধু মনে রাখবেন আপনার শেষ জায়গাটা কোন দিকে, আপনার শেষ দিনটা কোন দিন হবে, আপনার শেষ বাসস্থানটা কোথায় হবে, শুধু এতটুকু মনে রাখবেন। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আইসবে যাইতে হবে মনে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে বাবা, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, বাজান যে গোরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, আবার যে গোরে, একা একা কেমনে থাকবা সেই গোরে, বলো একা একা কেমনে থাকবা সেই গোরে। জিবরাইল ডাকতে কই, হুজুর গো, আপনার পবিত্র জামানের ভাষা আমার আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দ করেছে, সংবাদ চাইলেন একটা, পত্র পাঠানোর জন্য বলেছেন একটা। আমার আল্লাহ আপনার বাড়িতে একটা সংবাদ দিবে না, একটা পত্র দিবে না, আমার আল্লাহ আপনার বাড়িতে অনেকগুলো পত্র পাঠাবে। শুধু আপনি স্টেশনের নামটা মনে রাখবেন, কোন স্টেশনে আপনার শেষ জিন্দেগির দিনটা হবে। ইমানদার মুসলমান বাবা গো, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জিন্দেগি পরিচালনা করতেছে রে বাবা। দিন যাইতেছে, রাত হইতেছে, দিন যাইতেছে, রাত হইতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়িয়া এত বিভোর হয়ে গেল, এত বিভোর হয়ে গেল রে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দেয়া কয়, আজরাইল জানে যা, আমার পয়গম্বর ইয়াকুবের দিন শেষ হয়ে গেছে, আর একটা সেকেন্ড সময় তারা দেওয়া যাবে না, একটা মিনিট সময় দেওয়া যাবে না। আমি আল্লাহ তোরে অর্ডার করলাম, হুকুম দিলাম, আমার পয়গম্বরকে দুনিয়ার জমিন থেকে মৌতের বিড়ি লাগাইয়া অন্ধকার কবরে শোয়া দে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আজরাইল যখন চলে আসবে, পৃথিবীর কোন ক্ষমতাবান ব্যক্তি আপনাকে রাখতে পারবে না। এই শিকারপুরের বাবা, দলাদলি বাদ দাও, লাফালাফি বাদ দাও, হিংসা নিন্দা বাদ দাও, নিজের কবরটাকে আমল দিয়ে আলোকিত করো। নিজের 3.5 হাত বড়িটাকে নবীর সুন্নাহ দিয়ে সাজাও। কি হবে মানুষকে গালি দিয়া, কি হবে ঝগড়া লাগাইয়া, কি হবে অন্যের হক নষ্ট করিয়া, সব কিছু তো আগের মতোই থাকবি। থাকবো না শুধু আমি আর আপনি চলে যেতে হবে, থাকবো না শুধু আমি চলে যেতে হবে, থাকবো না শুধু আমি চলে যেতে হবে। কি নিয়ে যাব? একমাত্র আমার আপনার সঙ্গী হবে ঈমান আর আমল। দুইটা সাবজেক্ট যারা, আর কোনো কিছুই যাবে না। এর জন্য ঝগড়া বাদ দেন, ফাসাদ বাদ দেন, পরিনিন্দা বাদ দেন, হিংসা বাদ দেন, গীবত বাদ দেন, মিলেমিশে সমাজটা পরিচালনা করবেন। একজন ভাইকে যদি আপনাকে গালি মেরে প্রতিবাদ করবেন না, আল্লাহর কাছে ছেড়ে দিবেন, আল্লাহ সে আমারে গালি দিছে, তুমি যা ভালো মনে করো, বিচার করলে করো আর হেদায়েত করলে করো। একটা মানুষ যদি আপনারে আঘাত করে, পাল্টা আঘাতের দরকার নাই, আল্লাহর কাছে ছেড়ে দিবেন, আল্লাহ গো আমার ক্ষমতা আছে বাড়িটা দেওয়ার মতো, পাল্টা আঘাত করার মতো আমার ক্ষমতা আছে, তারপর আমি দিলাম না, তোমার কাছে ছেড়ে দিলাম। হয়তো তুমি হেদায়েত দাও, না হয়তো তুমি আযাব দাও। সকল কিছু আল্লাহর উপরে ছেড়ে দিবেন, দেখবেন দুনিয়ার জিন্দেগি আপনার জন্য আলোকময় জিন্দেগি হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগিটা আপনার জন্য সহজের জিন্দেগি হয়ে যাবে। ঢাকা দিয়া কয় আজরাইল, যারে যা যা, আমার পয়গম্বর ইয়াকুবকে দুনিয়ার জমিন থেকে উঠাই নিয়া আজরাইল চলে আসার জন্য বাধ্য হয়ে গেলেন। কারণ আমার আল্লাহ অর্ডার করেছে আজরাইল চলে আসতে হয়। বাইরে ভাই, আমার আল্লাহ অর্ডার করে যারে যা যা। এই জন্যই তো আল্লাহর অর্ডার পাইয়া দেখবেন মাঝে মাঝে অনেক মা বোনেরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কিতিম বানাইয়া জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তিম বানাইয়া জন্মদাতা পিতা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আবার এমনও ঘটনা দেখা যায় ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশু বাচ্চারা মা বাবার কলিজায় আঘাত লাগাইয়া কষ্ট দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। তার কারণ হচ্ছে আমার আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণের কোনো সময় নাই রে, মরণের কোনো নির্ধারিত টাইম নাই রে। যখনই তোমার হায়াত শেষ হয়ে যাবে আজরাইল ওই অবস্থায় তোমারে তাফা মারবে। আজরাইল তাফা দিলে পৃথিবীর কোনো শক্তি রাখতে পারবে না। ছোট্ট বাচ্চাগুলি মায়ের লাশের পাশে দাঁড়ায় কাঁদবে, আজরাইলের মায়া নাই, মায়া লাগে না। এই বাবার লাশের পাশে দাঁড়ায় সন্তান কাঁদে, আজরাইলের বিন্দু পরিমাণ কোনো মায়া লাগে না। আজরাইল বলে পৃথিবীর সবাই যদি কান্দে রে, বিন্দু পরিমাণ মায়া আমার কলিজায় লাগবে না। কারণ আমার আল্লাহ আমার অন্তরে মায়া দেয় নাই, আমি কারো কান্না শুনি না। আমি আজরাইল আমার আল্লাহর হুকুম মানি রে, আমি আল্লাহর হুকুমে চলি রে, আর কারো প্রতি দরদ দেখাই না। ইমানদার মুসলমান বাবা গো, ও শিকারপুরের বাবারা, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেওয়ার জন্য আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, অর্ডার করে দিলেন, যারে আজরাইল যা আমার পয়গম্বর ইয়াকুবকে তুই উঠে নিয়া। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা সুরতের মধ্যে একটা সুরত ধরলেন, সাধারণ সুরত। পয়গম্বর ইয়াকুব তার হুজরা মুবারকের ভিতরে কাতা সেলাই করে, কাতা। আরেকটা রেওয়াতে আছে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গায়ের জুব্বা মুবারক
হাত দিয়া সেলাই করতেছি, আর একটার ভিতরে আছে পয়গম্বর ইয়াকুব সাজদায় পয়রা আমার মাওলার নামে তাসবিহ পাঠ করতেছে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হবে যখন সমন্দারি বন্ধ হবে দুনিয়াদারি, হবে যখন সমন্দারি বন্ধ হবে দুনিয়াদারি, সব সারিয়া যাবে চলি, সব সারিয়া যাবে চলি, পরে রবে একলাই, আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা, আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফোরাইলাম, এই দিকে কারো চিন্তা নাই, আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরা মুবারকের সামনে দাঁড়ানো। পয়গম্বর ইয়াকুব ঘর থেকে বাহির হইয়া তাকায় দেখি রে বাবা, এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে। সাধারণ সুরটা বলি, এই যুবক ভাই, আজরাইল তোমারে ছাড়বে না, আজরাইল আমারে ছাড়বে না, আজরাইল নেতাগিরি দেখবে না, বক্তাগিরি দেখবে না, সময় হইয়া গেলে আজরাইল তোমারে কিন্তু তাফা মাইরা ধরবো, একবারে মুয়ার মতো গোল করে ফেলবে। তুমি চিৎকার দিবে, কেউ শুনবে না, তুমি কান্না করবে, কোনো মায়া লাগবে না, দয়া লাগবে না, কোনো দিদার আল্লাহর পক্ষ থেকে নসিব হবে না। সময় নির্ধারিত টাইমে তোমাকে একবারে মুড়ির মুয়ার মতো গোল করে ফেলবে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন, আব্বা যেই মানুষটা তার হুজরা মুবারকের সামনে দাঁড়ানো, তার মাথা প্রথম আসমানে লাগানো, পা দুইটা প্রথম জমিনের উপরে লাগানো, একটা হাত সৃষ্টির শুরুতে আর একটা হাত সৃষ্টি শেষ প্রান্তে, ডান হাতের মধ্যে গোটা কুল কায়নাতটাকে আজরাইল উঠায় রাখছে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাই, গোটা পৃথিবীটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে ফুটবলের মতো উঠায় রাখছে বাবা। জান্নাত জাহান্নাম উঠায় রাখছি, এক হাতে থাকবে জাহান্নাম আর এক হাতে থাকবে জাহান্নাম, ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা রুম নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। একটা রুম থেকে রে বাবা ঠান্ডা সুশীতল আবহাওয়া বাহির হইতে শুরু করবে, আর একটা রুম থেকে আগুনের ধোঁয়া বাহির হইতে শুরু করবে। ইমানদার মুসলমান যুবকের শিকারপুরের বাবা, দিলটাকে নরম কইরা দাও, মনটাকে আমার দিকে তুমি দিয়ে দাও। আমি তোমারে কি বুঝাইতে চাচ্ছি, চারটা শুরুতের ভিতরে একটা শুরু হইল মাথা আসমানে লাগানো, পা দুইটা জমিনের উপরে ফেলা, একটা হাত সৃষ্টির শুরুতে আর একটা শেষ প্রান্তে, একটা হাতের ভিতরে গোটা পৃথিবীটা ফুটবলের মতো গোল কইরা এইভাবে বানায়া রাখছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পরে তার সমস্ত শরীরটা ঘেমে গেছে, উনি একটা পেরেশানির ভিতরে পড়ে গেলেন। এত বিশাল মানুষকে জিন্দেগি শুরু থেকে আজ পর্যন্ত এত বিশাল মানুষ কোনোদিন আমি দেখি নাই। এত বড় মানুষকে কোত্থেকে আসলো, কে পাঠাইলো? পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে তাকায়, তাকায় দেখে মানুষের হাত দেখা যায়, অন্য কোনো হাত না রে। আজরাইল তার হাত দিয়া গোটা পৃথিবীটাকে ব্লক কইরা রাখছে,
বাম হাতের দিকে তাকায় দেখে গোটা পৃথিবীটাকে ব্লক কইরা রাখছে। উপরের দিকে তাকায় দেখে সমস্ত আসমানের দরজাগুলি তার মাথা দিয়ে ব্লক দিয়ে রাখছে, জমিনটারে ব্লক দিয়ে রাখছে। বুঝতে আর বাকি নাই উনি অন্য কেউ না, উনি পয়গম্বর না, উনি কোন ফেরেশতা, অন্য কেউ না, উনি আনা মালাকুল মউত, উনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডাক দেয়া কয় তুমি কে গো? আমি পয়গম্বরের জিন্দেগির ভিতরে তো বিশাল মানুষ কোনদিন দেখি নাই। তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই শিকারপুরের বাবা, আমি অন্য কেউ না, আমি হইলাম আনা মালাকুল মউত। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখায় আজরাইলের সুরত শুনো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় আজরাইলের প্রথম সুরতটা তুমি শুনো। যেই মাত্র বলল আনা মালাকুল মউত আজরাইল, আমার জবানটা অফ হয়ে গেছে, আমার জিহ্বা আর নড়ে না, আমার কণ্ঠের আওয়াজ আর চলে না। এই যুবক ভাই নবী আমার বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষকে নেওয়ার টাইমে তার ডান দিকে 70 জন ফেরেশতা থাকে, বাম দিকে 70 জন ফেরেশতা থাকে। সকলে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। कहा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्ले जुरे मुहम्मद वाला सय्यिदना मुहम्मद बोलवाला सय्यिदना। আজরাইল দরবেশে দিন তোমারে নিয়ে যাবে কবর গরে, তাতে রে বলো আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক পয়গম্বরে খুব ডাক ডাক বিজয়নগর থানার বাবা, হে শিকারপুরের বাবা রে। ইয়াকুব নবী ডাক দে বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা সুরতের ভিতরে একটা সুরত মাত্র আমি দেখেছি। মাথা আসমানে লাগানো, পা 2টা জমিনের উপরে, 2টা হাত 2 দিকে এইভাবে ধরে রাখছে। গোটা পৃথিবীটা ফুটবলের মতো বানাইয়া তার হাতের উপরে উঠায় রাখছে। দেখার পরে আমি পয়গম্বর ইয়াকুবের জবান বন্ধ হয়ে গেল। এই পয়গম্বর ইয়াকুবের শুধু জবান বন্ধ হইল না, সমস্ত শরীরটা ঘেমে গেল। এমন একটা ভয় পাইল, হায় রে
আজরাইল প্রত্যেকটা মানুষের সামনে আসবে। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা ঘরের দুয়ারে আসবে। একদিন আগে আর পরে এই আজরাইলের হাত থেকে কোনো মানুষ রক্ষা পাইবা না। পয়গম্বর ইয়াকুব যে মাত্র তার কণ্ঠের আওয়াজ বন্ধ হয়ে গেল, শুধু এইভাবে উপরের দিকে তাকাইয়া ঠোঁট দুইটা নড়াচড়া করে, জিহ্বা দুইটা নাড়ায় নাড়ায় কথা বলতে শুরু করে। কথা তো ফুটায় বলতে পারে না, জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া শুধু ইশারা দিয়ে কথা বলতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি প্রস্তুত হন, এখনই আপনাকে গ্রেফতার করব। পয়গম্বর ইয়াকুব ডাক দেয়া কই, না রে না, আল্লাহর সাথে আমার কথা হয়েছে, আমার আল্লাহ বলেছে আমাকে গ্রেফতার করার আগে, আমাকে দুনিয়ার জমিন থেকে ওঠানোর আগে আমার বাড়িতে সংবাদ পাঠাবে, আমার বাড়িতে চিঠি পাঠাবে, আমার বাড়িতে পত্র পাঠাবে। কোনো চিঠি আমি পাই নাই, কোনো পত্র পাই নাই, আমি তোমার কাছে ধরা দেব না, আমি তোমার সাথে যাব না, তুমি চলে যাও আল্লাহ তাআলার দরবারে। পয়গম্বর ইয়াকুব ডাক দিয়া বলে, মুনিবের সাথে আমি কথা বলেছি, মুনিব বলেছে আমার বাড়িতে সংবাদ পাঠাবে নেওয়ার আগে। মুনিব বলেছে আমার বাড়িতে চিঠি দিবে নেওয়ার আগে। এখন তুমি আমারে নেওয়ার জন্য আসছো, আমি তোমার সাথে যাব না। পয়গম্বর যেই মাত্র বারবারই কথা বলতেছি, আজরাইল ডাক দিয়া কই, হুজুর আমি প্রত্যেকের বাড়িতে শুধু একবার আসি, যার উদ্দেশ্যে আসি গো তার না নিয়ে আমি ফেরত যাই না। চিৎকার দিয়ে বলেন সুবহান। ডাক দিয়া বলে, হুজুর আমি যাকে উদ্দেশ্য করে চলে আসি তার না নিয়ে আমি ফেরত যাই না, আমাকে নিতেই হবে, তার আত্মা বাগিরি করতে হবে। আপনি পয়গম্বর বিদায়, আমি আপনার সাথে কথা বলতেছি, কিন্তু আল্লাহর জালালিয়াতের কসম করে বলি কথা বলবো দূরের কথা, দুইটা চোখের পাতি একত্রিত করতে যেই টাইমটা যায় ওই টাইম পর্যন্ত আমি কাউরে দেই না। চিৎকার দিয়ে বলেন সুবহান। আরো জোরে বলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, হুজুর আল্লাহ আপনাকে সংবাদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে পত্র পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে চিঠি পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে চিঠি পাঠাইলো, আপনার হয়তো চিঠি পাওয়ার সময় নিয়ে গ্রহণ করা। ডাক দিয়া কই, কেমনে পাঠাইলো আমি জানতে চাই, কিভাবে পাঠাইলো? ডাক দিয়া কই, হুজুর যেদিন হাত বাড়াইয়া আপনি মুনিবের কাছে দরখাস্ত করেছিলেন পত্র পাঠানোর জন্য, চিঠি পাঠানোর জন্য, ওই দিন আপনার চেহারার অবস্থানটা কেমন ছিল, আপনার শরীরের অবস্থানটা কেমন ছিল, শুধু আমি আপনার জবান থেকে শুনতে চাই, দ্বিতীয় কোনো কথা না। পয়গম্বর ইয়াকুব চোখের পানি চাইরা কয়, আমি তো ভুলে গিয়েছি, আমি যেই দিন সময় চেয়েছিলাম চিঠি পাঠাবে, আল্লাহ আমার বাড়িতে সংবাদ পাঠাবে, আমার শরীরের শক্তি অনেক বেশি ছিল, আমার মাথার সমস্ত চুলগুলি কালো চকচক চকচক করত, আমার মুখের দাড়িগুলো কালো চকচক করত। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, আজরাইল প্রথম অবস্থায় আমার চুলগুলি কালো ছিল, আমার দাড়িগুলো কালো ছিল, আমার গায়ের পশমগুলি কালো ছিল, এখন গায়ের সমস্ত পশম সাদা হয়ে গেছে, আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আমার চুলগুলো সাদা হয়ে গেছে, শুধু এতটুকু আমি বুঝতে পারছি। আজরাইল ডাকা দিয়ে কই, হুজুর সমস্ত কালো চুলগুলি আমার আল্লাহ একদিনে সাদা করে নাই, মাথার চুলগুলি কিন্তু একবারে সাদা হয় না রে, প্রথমে
একটা করে সাদা হয়, তারপরে 5-7টা সাদা হয়, তারপরে 10-12টা, তারপরে 20-25টা, এইভাবে আস্তে আস্তে করে মাথার চুলগুলি, কালো চুলগুলি সাদা হইতে শুরু করে। দাড়ি কিন্তু সবগুলো একবারে পাকে না রে বাবা, মাঝে মাঝে দেখবেন 1-2টা পাকনা দেখা যায়, টান দিয়ে ছিঁড়ে ফেলতেছি। একটা দাড়ি পেকে গেছে, বুঝবেন আপনার সমস্ত দাড়ি পাকনা দেওয়ার পাকার সময় হয়ে গেছে। একটা চুল পেকে গেছে রে, আপনি ভাববেন আপনার সমস্ত চুল দাড়িগুলো পাকার সময় হয়ে গেছে। ইমানদার মুসলমান স্বীকার পরের বাবা, কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমরা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, দুনিয়া পাইয়া আখিরাত বলে গেলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলে, ক্ষণস্থায়ী জিন্দেগি পাইয়া তারা চিরস্থায়ী জিন্দেগির কথা ভুলে গেল রে। তার মতো বোকা দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমরা সবাই বোকা হয়ে গেলাম। অস্থায়ী জিন্দেগি পাইয়া চিরস্থায়ী জিন্দেগির কথা আমরা বলে গেলাম। ইয়া আজরাইল ডাকা দিয়া কই, হুজুর কালো চুলগুলি সাদা হয়েছে, আপনি জানেননি? কালো চুল সাদা হওয়া, কবরে যাওয়া আপনার জন্য প্রথম চিঠি। চিৎকার দিয়ে বলেন সুবহান। হ্যাঁ আমার শিকারপুরের মুরব্বি আব্বু, কারো চুল যদি সাদা হয়ে যায় কলপ দিয়েন না। এই কারো দাড়ি যদি সাদা হয়ে যায় কালি লাগায়েন না, কালি লাগায়েন না। অনুরোধ কইরা বইনা যায়, হা দিতে পারেন। যদি গাছে মেহেদি থাকে, মেহেদি পাটা বাটিয়া চুল দাড়িতে একটু কালার করতে পারবেন, কিন্তু বাজারের কোনো কালি দিয়া আপনার চুল দাড়ি কালো করা যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন, কালা দাড়ি সাদা করলো কে? এজরে বলেন না কে? অনুরোধ কইরা দিয়া দেয়, হয়তো মাসালা জানেন না, এই জন্য আপনি করতেছেন। যাদের চুল সাদা হয়ে যায় কলপ লাগাবেন না, যাদের দাড়িগুলো সাদা হয়ে যায় কালি দিয়া কালো করবেন না। মেহেদি পাতা দিতে পারেন, মেহেদি দেওয়া আমার নবী পাকের সুন্নাত, কিন্তু কালার করা যাবে না রে, কালো বানানো যাবে না রে। একটু আওয়াজ দিয়ে বলেন না, সমস্ত দাড়ি চুল পশমগুলো পাকাই দিল কে? জোরে বলেন না কে? আপনি যদি দুনিয়ার হাট বাজারের কালি লাগাইয়া সাদাটারে আবার কালো করেন, আল্লাহর আইনের বিরুদ্ধে আপনি চলে গেলেন। আল্লাহ পাকাইলো, আপনি কালো করলেন। আল্লাহ পাকাইলো, আপনি কালো করেন, আল্লাহর আইনের বিরুদ্ধে চলে গেল। আপনার হাতে দড়ি, পায়ে দড়ি, এই কাজটা ভবিষ্যতে করাবেন না। এতদিন জানেন নাই করেছেন, মাহফিলে বইসা ওয়াদা দেন আর কোনদিন চুলে কালি দিবেন না, আর কোনদিন দাড়িতে কলপ দিবেন না। পাকতেছে মনে করবেন কবরে যাওয়ার জন্য বিশাল হয়ে যাইতেছে। আজরাইল ডাকা দিয়া কই, হুজুর গো, আপনার সমস্ত কালো চুল, কালো দাড়ি একবারে তো আমার আল্লাহ পাকাই নাই, আস্তে আস্তে করে পাকাইছে। কালো চুল সাদা হওয়া মানে কবরে যাওয়ার জন্য বিশালী হওয়া। কালো চুল সাদা হওয়া মানে, কালো দাড়ি সাদা হওয়া মানে কবরে যাওয়ার জন্য বিশাল হইয়া গেছি। ঢাকা দিয়া কই, হুজুর কালো চুল সাদা হওয়া এটা হইল একটা সংবাদ। দ্বিতীয় সংবাদ, আপনি দুইটা চক্ষু দিয়া আগে যেমন দেখতেন এমন তেমন এখন তেমন দেখেননি। পয়গম্বর ইয়াকুব ডাক দিয়া কই, না রে না, আগে যেমন দেখতাম এখন তো তেমন দেখি না। ডাক দিয়া কই, হুজুর আপনি পয়গম্বর বিদায় এতটুকু সময় আমি আজরাইল আপনাকে দিয়ে দিছি। পৃথিবীর জমিনে আর কোন চান্দর পুত আমার কাছ থেকে সময় পাবে না, আর কোন পয়গম্বর সময় পাবে না। আমি আসবো, তাফা দিব, আত্মাটা বাহির করব। আপনি শুধু চাইছেন আল্লাহর কাছে সময় বোঝানোর জন্য, এতটুকু সময় আমি আজরাইল আপনাকে দিয়ে দিছি। হুজুর আপনার
চোখের জ্যোতি একেবারে তো থামে নাই, থামে নাই। হে যুবক, আমি রায়পুরে এখন যেমন দেখি আর 10 বছর পরে তেমন দেখবো না। এই যে একটু জিজ্ঞাসা করে দেখেন, আজ থেকে 20 বছর পূর্বে যেমন দেখছে রে, এখন তেমন দেখে না, দূরে দেখে না। চশমা লাগাইছি কেন রে? চোখের পাওয়ার আস্তে আস্তে করে আস্তে আস্তে করে স্তব্ধ হয়ে যাচ্ছে। চোখের জ্যোতি বান্দা বান্দির কাছ থেকে নিয়ে যাচ্ছে। শিকারপুরের বাবা, কি নিয়ে তুমি বাহাদুরি করবা? কি নিয়ে তুমি দলাদলি করবা? এ যুবক বাইরে, শিকারপুরের বন্ধু আজরাইল ডাক দিয়া বলে, হুজুর, আপনার চোখের জ্যোতি আমার আল্লাহ আস্তে আস্তে করে বন্ধ করে দিয়েছে। এটা হলো কবরে যাওয়ার জন্য দ্বিতীয় নাম্বার বার্তা। তৃতীয় নাম্বার বার্তা জানেননি? আমার আল্লাহ আপনাকে 32টা দন্ত দান করেছে। আগে যেমন চাবাইতেন, আগে যেমন দাঁত দিয়া গুড়া বানায় ফেলতেন, এখন কি পারেননি? কই না রে, না পারি না। আগে আপনার চামড়াগুলি সুন্দর ছিল, এখন আপনার চেহারার দিকে তাকাইয়া দেখেন, আপনার বুড়ি মুবারকের দিকে তাকাইয়া দেখেন, আপনার গায়ের চামড়া কেমন হয়ে গেছে। আমার গায়ের চামড়া কসকসা হয়ে গেছে, আমার দন্তের শক্তি বন্ধ হয়ে গেছে। আগে যেমন খাইতাম এখন তেমন খাইতে পারি না, এখন খাইলেও অসুবিধা হয়ে যায়, হজম শক্তি আরো হয় না আগের মতো। ডাক দেয়া কই, হুজুর, হজম শক্তির মেল আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে, মেশিনের সুইচ আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে, দন্তের সুইচ আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। এটা হলো কবরে যাওয়ার জন্য তৃতীয় নাম্বার বার্তা। হুজুর, আর সময় নাই, আর কথা বলা যাবে না। আপনি প্রস্তুত আছেননি? এই মুহূর্তে আমি আপনার উপরে থাফা মারব, আমি আপনাকে গ্রেফতার করবো, আপনি রেডি হন। পয়গম্বরে খুব ডাক দিয়া কই, শুনো রে, এই কথা বলিয়া আজরাইল আমার উপরে থাফা মারছে। আজরাইল আমার হত্যা নেবার জন্য রে আমার উপরে একটা থাফা মারলো। আমার মনে হয়েছে 7 আসমান 7 জমিন উঠাইয়া আমি পয়গম্বর ইয়াকুবের উপরে চাপায়া দিছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাই, আজরাইল তোমারে ছাড়বে না, ছাড়বে না। আমি রায়পুরীরে ছাড়বো না। পয়গম্বর ইয়াকুব ডাক দিয়া বলে, আমার উপরে যে মাত্র তাফা মারছে, আমার জবানটা বন্ধ হয়ে গেছে, হাত পা গুলো সোজা হয়ে গেছে, আমি আর কথা বলতে পারি না, জিহ্বাটা নাড়াইতে পারি না। দেখবেন মানুষ চলে যাওয়ার সময় চোখ দুইটা ঘুরায়, নাকার মুখ দিয়ে অনেক সময় ফেনা বাহির হয়। দেখবেন রে মানুষ ডান দিকে একবার তাকায়, বাম দিকে একবার তাকায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখার পরে বান্দার জবান বন্ধ হয়ে যায়, হাত পাগুলো সোজা হয়ে যায়। কুরআন বলে, আমার নবী বলে, প্রত্যেকটা মানুষের পায়ের তালা থেকে মাথার চুলের আগা পর্যন্ত রে 360টা জোড়া আছে রে। আজরাইলকে দেখার পরে সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যায়, ঠাস ঠাস করে খুলে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখব তোমায় নয়ন বরে, দেখব তোমার নয়ন বরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গুনাহগারের দরদি তুমি, গুনাহগারের
দরুদি তুমি ওগো নূরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বরে খুব ডাক দিয়া কই শিকারপুরের মানুষ, আমার সামনে সাধারণ সুরুত এত বিশাল বড় রে, মালাকুল মউতের আরো 3টা সুরুত আছে রে। এই সুরুতটা হলো সাধারণ সুরুত। এই সুরুতটা দিয়া নবী এবং রাসূলগণের রূহ মুবারক বাহির করি, আরেকটা সুরত দিয়া সাধারণ ইমানদারের রূহ বাহির করি, আরেকটা সুরত দিয়া জিন জাতিদের আত্মা বাহির করে, আরেকটা সুরত দিয়া রে বাবা বেনমাজি বেঈমান মুশরিকদের আত্মা বাহির করে। বেনমাজির সামনে মুশরিকের সামনে কেমন সুরতটা দরবারে বাবা, যুবক বাইরে লম্বাটা সমান থাকবে, কিন্তু নবী রাসূলের সামনে যেইভাবে হাজির হয় তোমার আমার সামনে সেইভাবে কিন্তু হাজির হবে না। কেমন বৎসরত থাকবে জাননি? আজরাইলের মাথা থেকে পা পর্যন্ত চুলগুলি লম্বা থাকবে রে বাবা, দাঁতগুলো মহিষের সিংহের মতো দুই দিক দিয়ে বাহির হইতে থাকবে। ডান দিক দিয়া যতগুলি চক্র, বাম দিক দিয়া ততগুলি চক্র, ডান দিকে যতগুলি চক্র, সামনে ততগুলি চক্র, চতুর্দিকে শুধু বারবার বারবার চোখ ফিট করা থাকবে। এক একটা চোখ থেকে রে বাবা এক এক আইটেমের আগুনের হুঙ্কার বাহির হবে। আর এমন গর্জন দিবে, এমন আওয়াজ করবে, বাম হাতে জাহান্নাম আগুন দাও দাও করে জ্বলে, আগুন দাও দাও করে জ্বলে। চিৎকার দিয়ে কি যুবক আল্লাহু আকবার বলা যাবে না? শিকারপুরের আব্বা দে পা 2টা গায়ে দে। আমি রায়পুরি আর কেমনে তোমারে বুঝামো, আমি রায়পুরি আর কেমনে তোমারে বুঝায়া দিলটা নরম করবো। কবর কিন্তু বেশি দূরে না, কবর কিন্তু একেবারে নিকটতে নয়। এমন কোন মানুষ বাকি নাই যাদের আওলাদ অন্ধকার কবরে নাই, এমন কোন মানুষ বাকি নাই যারা ওলাদ কবর দেশে নাই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই বাবা, আমরা তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই। সেই ঘরে খানাজার জমিদারি, সেই ঘরে খানাজার জমিদারি রে, সেই ঘরে খানাজার জমিদারি, আমরা পাই না তার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমরা তো সেই বাড়ির মালিক নই বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই বাড়ির মালিক নই বাবা, আমরা তো সেই বাড়ির মালিক নই। জমিদারের ইচ্ছে মতো হই না জমিদার, তাই তো ফসিল ফলে না রে দুঃখ বারোমার। জমিদারের ইচ্ছে মতো হই না জমিদার, তাই তো ফসিল ফলে না রে কষ্ট বারোমার। আমি খাজানা পাতি সবই দিলাম রে, আমি খাজানা পাতি সবই দিলাম,
তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি খাজানা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। চলি যে তারা মন জোগায়া, চলি যে তারা মন জোগায়া, ডাকিলে মিলে না কই, আমরা তো সেই বাড়ির মালিক নই বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই বাবা, আমরা তো সেই বাড়ির মালিক নই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? হে যুবক, তোমার আমার সামনে যেই সুরতটা নিয়ে হাজির হইব রে, মাথা থেকে পায়ের তারা পর্যন্ত চুলগুলি এদিক সেদিক দৌড়াতে থাকবে। ও যুবক ভাই, ডান দিকে কোটি কোটি চক্ষু থাকবে, চতুর্দিক দিয়া শুধু চক্ষু দেখা যাবে। দাঁতগুলো রে বাবা মহিষের সিংহের মতো চতুর্দিক দিয়ে বাহির হইতে থাকবে। এই সুরটা দেখার পরে রে বাবা গায়ের ভিতরে যত ব্লাড আছে রে বাবা, ব্লাড গুলো শক্তি হারিয়ে ফেলবে, ব্লাড গুলো পানি হয়ে যাবে রে বাবা। গায়ের রগ গুলি ঠাস ঠাস করে জিরে যাবে। যুবক, গায়ের রগ গুলি ঠাস ঠাস করে জিরে যাবে। দেখবেন বুকে থাপ্পড় মারে, জিহ্বা বাহির করে। আজরাইলের বিকট সুরত দেখিয়া লোকটা পাগল পার হয়ে যায়। এই জন্য অনুরোধ কইরা বলি, সময় কিন্তু বেশি আর বাকি নাই, চলে যেতে হবে, চলে যেতে হবে। কি নিয়ে যাইবেন একটু চিন্তা করলেন না, একটু ভাবলেন না বাবা? দুইটা পায়ে ধইরা বইলা যায়। অতীতে যত অন্যায় অপরাধ তুমি করেছ, আজকের মাহফিলে বৈশা ওয়াদা করো, আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, আর কোনোদিন করব না। মিথ্যা বলেছি, আর কোনোদিন বলবো না। ইমানদার মুসলমান বাবা গো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ানক সুরটা দেখিয়া আমার আপনার জবান বন্ধ হয়ে যাবে, হাত পায়ের শিরাগুলি খুলে যাবে। এমন পানি তৃষ্ণা লাগবে, পানি পান করাইলো কোনো তৃষ্ণা নিবারণ হবে না। ইমানদার মুসলমান যুবক, একটা সেকেন্ডের জন্য সময় কাউকে দেওয়া হবে না, দেওয়া হবে না। আমার নবী বলে, দুনিয়ার মানুষ, আমার ভাই ঈসা রুহুল্লাহর মৃত্যুর দিকে তোমরা খেয়াল করো। আমার ভাই ইয়াকুবের মৃত্যুর কথা স্মরণ করো, আমার ভাই মুসা কালিমুল্লাহর কথা স্মরণ করো, আমার ভাই ইব্রাহিমের কথা তোমরা স্মরণ করো। কেউ কিন্তু দুনিয়াতে নাই, আমি নবীও চলে গেলাম, তোমরা থাকবা না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি মরা মানুষকে জিন্দা করতাম, আবার জিন্দা মানুষকে মেরে ফেলতাম। এ বাবারে, পাথর উপর যখন আমি ফু দিতাম, পাথর কথা বলতো রে বাবা। মাটি দিয়া পাখি বানাইয়া ফু দিলে মাটি আমার সাথে কথা বলতো, গাছ আমার সাথে কথা বলতো, জমিন আমার সাথে কথা বলতো। শত শত বছরের কবরের পাশে দাঁড়াইয়া যদি আমি ডাক দিতাম, কবর থেকে বড় মানুষগুলি জিন্দা হয়ে যাইতো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডাক দিয়া কই, বাবারে, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির ভিতরে আরাম আয়েশ কইরা কি লাভ হবে, আনন্দ উল্লাস কইরা কি লাভ হবে? দুনিয়া যেহেতু ছাড়তে হবে, আগে চলো আমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমরা জঙ্গলের ভিতরে চলে যাই। মৃত্যুর জন্য 24টা ঘন্টা প্রস্তুত থাকবেন। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ডাক দিয়া বলে, দৈনিক যারা 100 বার মৃত্যুকে স্মরণ করবে, মৃত্যুর কথা খেয়াল রাখবে, ওই স্মরণের মধ্য দিয়ে যদি কারো মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুটা হবে রে শহীদি মৃত্যু, এই মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। চিৎকার দিয়ে বলেন সুবহান। নবী বলে, ইয়াকুবের ঘটনা তোমাদেরকে শোনায় দিলাম, আমার ভাই ঈসার কথা তোমরা স্মরণ করো। ঘর ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল,
পাহাড়ের উপরে মা সন্তান বসবাস করে। এ যুবক, দুনিয়ার কোনো খাবার খাই না, রুটি খাই না, কোনো ফল ফলাদি খাই না, জঙ্গল থেকে গাছের পাতা লতা খেয়ে তারা সময় পার করে। দিনের বেলা পয়গম্বর ঈসা নবীর মা রোজা রাখি, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করি। এ যুবক ভাই, ভোরবেলা গাছের পাতা লতা খাইয়া রোজার নিয়ত করলো, রোজা করবি। যুবক বাইরে সন্ধ্যা যখন হয়ে যাচ্ছে, ইফতারের টাইম হয়ে যাচ্ছে, ইফতার করবে, সামনে কিছু খাবার নিয়ে বসলেন। এই মুহূর্তে তাকায় দেখে বিশাল বড় একজন মানুষ সামনে দাঁড়িয়েছি, সামনে দাঁড়িয়েছি। কে গো তুমি? তোমার ঠিকানা কোথায়? ঘর থেকে এখানে চলে আসলাম, বাড়িতে এখানে চলে আসলাম। তুমি কে? তোমার দিদার তো আর কোনোদিন পাই নাই, তোমার চেহারা তো আর কোনোদিন দেখি নাই। ডাক দিয়া কয়, আমি অন্য কেউ না, আমি আনা মালাকুল মউত আজরাইল। পয়গম্বর ঈসা নবীর মা ডাক দেয়া কয়, কেন কেন? কমর আল্লাহ আমারে আপনারে নেওয়ার জন্য আমারে পাঠায় দিছে, আপনি কি প্রস্তুত আছেননি? আমি প্রস্তুত আছি, কিন্তু আমার একটু সময় দিবানি। আমার জাদুমণি পাহাড়ে গেছে লতা পাতা আনার জন্য, আমি মায়ের জন্য রে আমার সন্তানের চেহারা মোবারকটা শুধু একটা বার দেখব, আমারে তুমি সময় দিবানি? কনা না, সময় দেওয়া যাবে না, আপনি প্রস্তুত হয়ে যান। এই মুহূর্তে আপনার আত্মা আমি আল্লাহর হুকুমে বাহির করব। চিৎকার সাইয়্যিদিনা কান্দায়ো না, কান্দায়ো না নূরের নবীকে, নবীরে কান দাইলে কাঁদেবা কবরে, বলো আল্লাহ হুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা। জোরে বলেন আমিন। এই যে মাহফিলটা হয়েছে, আমরা খুশি না বেজার? সবাই খুশি তো? প্রতি বছর এখানে মাহফিল হবে, আমরা চাই কিনা? সবাই এই মাহফিল কমিটির জন্য দোয়া করবেন, যেন তারা এইভাবে প্রত্যেক বছর আপনাদের সামনে সুন্নি উলামায়ে কেরামকে উপস্থিত করতে পারে। যদিও আপনাদের চলাফেরা একটু কষ্ট হয়, তারপরও যারা যে দেশে থাকে, যারা যে গ্রামে থাকে, তার জন্য এই এলাকা, এই গ্রামটাই সবচাইতে ভালো গ্রাম। কথা বলেন ঠিক কিনা? আমরা হয়তো হঠাৎ করে আসার কারণে একটু দূরত্ব হয়েছে, কিন্তু আপনারা প্রতিনিয়তই এইভাবে চলাফেরা করেন, তো আমাদের এলাকার মানুষের চাইতে আপনাদের চলাফেরা একটু ব্যতিক্রম। আপনারা নেক কাজ করার সুযোগ থাকলেও করতে পারেন না, কারণ আপনাদের চলাফেরা করলে একটু টাইম মেনটেন করে চলতে হয়। আর এই অত্র অঞ্চলের মানুষ অনেক পরিশ্রমী মানুষ, আপনারা যে কাজটা করেন, কারণ শহর অঞ্চলের মানুষ নাপাকের সাথে যুক্ত বেশি। কথা বলেন ঠিক কিনা? আর এলাকার মানুষ, গ্রামের মানুষ সরল মানুষ থাকে। আপনার ইবাদত করার জন্য সুবর্ণ সুযোগ কি? আপনি যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ার পরে আপনি কৃষিকাজ করেন, যেই কোনো কাজ করেন, জোহর পর্যন্ত কাজটা করলেন, আপনি কৃষিকাজ করলে দেখেন আপনার উপরে আল্লাহ তাআলা কেমন সাকিনা নাজিল করে। আপনি ফজরের নামাজ পড়ে আপনি কৃষিকাজ করতে শুরু করলেন, যেই পরিমাণ কাজটা করলেন জোহর পর্যন্ত, পুরা কাজটাকে আমার আল্লাহ নফল ইবাদত হিসাবে গ্রহণ করে নেন, এবং আপনার কাজের ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করেন। কথা কোন ঠিক কিনা? এর জন্য নবীর পক্ষে আপনারা থাকবেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সারাটা দিন আপনার উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ি তাহলে কি ফায়দা হবে? আমার নবীজি বলেন, সারাদিন দুরূদ শরীফ পড়ো, কোনো অসুবিধা নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার উপরে 24 ঘন্টা দুরূদ শরীফ পড়ি
কি হবে? আমার নবীজি বললেন 24 ঘন্টা দরুদ শরীফ পড়লো কোনো অসুবিধা নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সকল জায়গার ভিতরে সকল স্থানের ভিতরে আপনার মহব্বতে দরুদ শরীফ পড়ি। আমার নবীজি তখন চুপ রইলেন। আমার নবীজি বললেন সকল জায়গায় দরুদ শরীফ পড়া যাবে না। যদি আপনি টয়লেটে ঢুকেন ওই জায়গায় দরুদ শরীফ পড়া যাবে না। বেচা কেনার সময় দরুদ শরীফ পড়া যাবে না। আপনি একটা জিনিস ধাক্কাইতেছেন ওই সময় দরুদ শরীফ পড়া যাবে না। উপরের দিকে উঠতেছেন ওই সময় দরুদ শরীফ পড়া যাবে না। কেউ যদি উপরের দিকে উঠে তখন বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিল্লে এখন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নাপাক অবস্থায় কেউ দরুদ শরীফ পড়বেন না। এখানে যারা আছেন সব সময় চেষ্টা করবেন, কেন আমার নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাহকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসা দিল, আর আমাকে যারা ভালোবাসবে আমার সাথে তারা জান্নাতে থাকবে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে কাজকর্ম ফেলে দিয়ে আবার সকাল যখন হয়ে যাবে যার যার গন্তব্যে আপনারা চলে যাবেন। কাজ যখন ফেলে দিয়ে চলে আসেন, আপনার পা আমার হাত আল্লাহর হস্তে বলছি, এখন থেকে এই মুহূর্ত থেকে শুরু করবেন আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে সকল জায়গায় নবীজির সুন্নাহ দিয়ে চলার চেষ্টা করবেন। আপনি হাঁটতেছেন ওই জায়গায় রসুলের সুন্নাহ ফিট করবেন, কেন আমার নবীজির একটা মৃত্যু সুন্নতকে যারা জিন্দা করবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহীদ। রসুল বলেন আমার শেষ যুগের ভিতরে আমার যে উম্মত একটা মৃত্যু সুন্নতকে জিন্দা করবে, আমার সঙ্গে সাহাবাই কেরাম জিহাদ করে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, যেই পরিমাণ নেকি পেয়েছে, শেষ জামানার ভিতরে একটা মৃত সুন্নাত যারা জিন্দা করবে সেই পরিমাণ নেক আমার আল্লাহ ওই বান্দার আমলনামার ভিতরে বাজেট করবে। এর জন্য আমরা সবাই নবীজির সুন্নাহ নিয়ে চলতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যদি পারেন এই মুহূর্ত থেকে যারা পসরা পায়খানা করবেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আপনারা ঢিলা ব্যবহার করবেন। যদি ঢিলা ব্যবহার না করেন তাহলে আপনার শরীর থাকবে অপবিত্র। দেখেন না, আপনি যদি মারা যান, যদি মারা যান অপবিত্র অবস্থায় যদি মারা যান, আপনি যে মরবেন না এমন কোনো গ্যারান্টি আছে? কোনো বলেন আছে? নাই। আপনি যদি অপবিত্র অবস্থায় মারা যান, বাজারের সমস্ত সাবান দিয়ে যদি আপনাকে গোসল করানো হয় আপনার শরীর পবিত্র হবে না। হযরতে আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়ে কয়, আমি চলতেছিলাম এক রাস্তা দিয়ে, হঠাৎ করে এক বিদ্যার ঘরে আমি উপস্থিত হলাম, রাত্র যাপন করলাম। আমি শুনতেছি তার ঘরের পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা কিসের আওয়াজ? কয়, এটা আমার স্বামীর কবর। স্বামীর কবর থেকে কষ্টের আওয়াজ, কান্নার আওয়াজ বাহির হচ্ছে। কেন গো মা? ডাক দিয়ে বলে, জীবিত থাকতে আমি বলেছিলাম যেন তার দেহটাকে পবিত্র রাখে, তার অঙ্গ প্রত্যঙ্গ যেন পবিত্র অবস্থায় রাখে, আমার নবীর সুন্নাহ দিয়ে যেন জিন্দিগিটা সাজায়। আমার কথা সেই মানতে পারে নাই, শুনতে পারে নাই, সেই তার ইচ্ছা মতে চলেছে। মৃত্যুর পরে কবরে রাখার সাথে সাথেই তার কবরের ভিতর থেকে এমন কান্নার আওয়াজ আসে। আমি একদিন স্বপ্ন যুগে তার সাথে সাক্ষাৎ হয়েছে, আমার স্বামীর সাথে কথা হয়েছে। আমার স্বামী বলেছে, আমি যে প্রস্রাব এবং পায়খানার পরে রসুলের সুন্নত জবাই করেছি, আমি যে শুধু পানি ইউজ করেছি, এই জন্যে আমার পুরা দেহের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। এর জন্য ইমানদার মুসলমান যুবক, মৃত্যু কখন হবে, কোন দিন হবে বলা যায় না। নাপাক অবস্থায় যদি আজরাইল তোমারে গ্রেফতার করে বাজারের সমস্ত সাবান দিয়া তোমারে গোসল করাইলে শরীরটা পবিত্র হবে না। মৃত্যুর পরে রে বাবা পবিত্র বানানোর কোনো সিস্টেম নাই। আমরা এখানে আছি, ফরজ গোসল কিভাবে করতে হয় জানি না, ওযু কিভাবে করতে হয় জানি না। অপবিত্র অবস্থায় তোমার মৃত্যু হয়ে গেলে মরার পরে ফরজ গোসল করানোর কোনো সিস্টেম নাই, তোমার শরীরটাকে পবিত্র বানানোর কোনো সিস্টেম নাই রে বাবা। এর জন্য অনুরোধ কইরা দিয়া যায়, এ যুবক ভাই চেষ্টা করবা আত্মরসাতুল ঈমান, পবিত্র হল ঈমানের একটা অংশ। নবী আমার ডাক দিয়া কই, উম্মত
উম্মতেরে, মানুষ মৃত্যুবরণ করলে তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে অন্ধকার কবরস্থ করা হয়, মাটির ঘরে রাখা হয়। আমি নবীজি উটের পৃষ্ঠে চুয়ার কইয়া রওনা হয়ে গেলাম। আমি সামনে উটের পৃষ্ঠে আর আমার পিছনে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমানের উটনিটা আস্তে আস্তে করে চলে, আমি নবীর উটনিটাও আস্তে আস্তে করে চলে। ইমানদার মুসলমান বাবা, উসমান ডাক দিয়া কয়ে, শিকার পরের বাবারা, এ বিজয়নগর থানার মানুষ, আল্লাহর বান্দা তোমরা শুনো, আমি উসমান তাকা দেখি নবীর চলন্ত উটের দুইটা পা মরুভূমির উত্তপ্ত বালির উপরে দুইটা পা ডাবাইয়া দিল। দুইটা পা ডাবাইয়া উটের থুতা লাগাইয়া চোখ থেকে পানি সেরে সেরে কাঁদতে শুরু করলো। আমি উসমান অবাক হয়ে গেলাম। আমি উসমানের উটের গতি থেমে গেল, সামনের যায় না। আমি উসমান উট থেকে নেমে গেলাম, ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনার চলন্ত উটের গতি থেমে গেছে, কারণটা কি, বিষয়টা কি আমি জানতে চাই। নবী আমার ডাক দেখো, উসমান আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। এই মানুষটাকে আজরাইল গ্রেফতার করে অল্প কিছুদিন আগে দুনিয়া জমিন থেকে নিয়ে আসছিল। এ যুবক ভাই, আজরাইল থাপা দিয়া কবরে নিয়ে দেয়, অন্য কোথাও না। কারোর রুহিল্লিনে ডাকে, কারো কারো রসিদ যিনি রেখে দেন। কারো জন্য কবরটা হবে ফুলের বাগান, কারো জন্য কবরটা হয় ইটের বাটার মতো জাহান্নামের একটা আগুনের গোত্র। এ যুবক ভাই, তুমি রাত্র গভীরে চিন্তা করবা নিজের আমলটা দিয়া, তোমার আমল দিয়া কবর আযাব মাফ হইবে কিনা, তোমার আমল দিয়া কবরটা ফুলের বাগান হবে কিনা। ইমানদার মুসলমান বাবা, নবী আমার ডাক দিয়া কয়, উসমান আমি নবীর দুইটা চক্ষু মোবারক দিয়া যা দেখি তুই উসমান দেখো না, আমি নবীজির কান মোবারক দিয়া যা শুনি রে তুমি উসমান তা শোনো না। আমি যা করতে পারি তুমি তা করতে পারবা না, আমি যা দেখি তুমি তা দেখতে পারবা না। আমার উটের গতি কেন থেমে গেল জানোনি? আমার উটের দুইটা পা বালির ভিতরে কেন ডাবায় দিল জানোনি? জানোনি জানোনি আমি নবী খেয়াল করার আগে আমার সহবত পাইয়া উটের চোখের পামার আমার আল্লাহ এত বানাইল, উটকে আমার আল্লাহ এত দামি বানায় দিল। উট দেখতেছে সামনের কবরের ভিতরে আগুন দাও 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 করে জ্বলতেছি। এই জন্য কবর আযাব দেখিয়া চলন্ত উটের গতি হারিয়ে ফেলেছে, আর সামনে বাড়াই না, সামনে আর কদম দেয় না, তার দুইটা পা জমিনের ভিতরে ডাবায় দিছে। এর জন্য আমি নবীজি পা দুইটা চিম দিয়া ধরিয়া উটকে থামায় দিলাম। উট কান্দে, আমার নবী ডাক দে, উসমান রে দেরি করবা না, দেরি করবা না, উটনির পৃষ্ঠে থেকে নামো, তুমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো, সূরা ইখলাস তেলাওয়াত করো, তুমি যা যা পারো তেলাওয়াত করো। আমার নবী উসমান গনিকে অর্ডার করলেন, কুরআনে কারীম তেলাওয়াত করতে শুরু করলো। ফাঁকি দিয়ে একটা মাসালা বলা যায়, এ যুবক ভাইরা, যদি দেখো রাস্তার পাশে কবরস্থান দেখা যায়, তুমি বাদ্য বাজনা বন্ধ করে দিবা, সমস্ত কিছু বন্ধ করে দিয়ে কবরবাসীকে উদ্দেশ্য করে লম্বা করে একটা সালাম দিবা। যদি পারো রে বাবা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবা, যদি পারো সূরা ইখলাস তেলাওয়াত করবা, যদি পারো সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবা। কেন আমার নবী বলে, এ পৃথিবীর মানুষ, আমি নবী জানি আমার উম্মত দুর্বল হবে, আমার উম্মের সময়ের হিসাব করবে না, আমার উম্মার সময়কে প্রাধান্য দিবে না, আমার উম্মতের হায়াত কম থাকবে, আমার উম্মতের জিন্দেগির ভিতরে সময় কম থাকবে। আমি জানি আমার উম্মত কোরআনে কারীম সহি যুদ্ধ করে অনেকে তেলাওয়াত করতে পারবে না। এর জন্য উম্মতি মুহাম্মদের জন্য আমার নবী একটা সুবর্ণ সুযোগ ব্যবস্থা করে রেখেছে। নবী আমার ডাক দেখো উম্মত,
কোরআনে কারিমের ভিতর থেকে যারা সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবারে গোটা কোরআন খতম করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস তেলাওয়াত করলে সেই পরিমাণ সওয়াব বান্দা এবং বান্দির আমলনামার ভিতরে আমার আল্লাহ বাজেট করে দিবে। এই জন্য শিকারপুরের বাবারা যদি দেখেন সামনে কবরস্থান, ইমাম লাগবে না, আলেম লাগবে না, বক্তা লাগবে না, দাঁড়ায় যাবেন, সালাম দিবেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, সূরা ইখলাস তেলাওয়াত করবেন। যদি পারেন অন্যান্য সূরা তেলাওয়াত করে 2টা হাত আকাশের দিকে বাড়ায় দিবেন। কারণ মিশকাতের হাদিস নবী বলে, কোন জীবিত মানুষ যখন কবরস্থানে পাশ দিয়ে যায়, কবরবাসীরা কবর থেকে রে বাবা জীবিত মানুষগুলোর দিকে তাকাইয়া ডাকতে শুরু করে, প্রতীক একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করে যাও, আমার জন্য একটু মাগফিরাত কামনা করে যাও, আমার জন্য আল্লাহর দরবারে একটু প্রার্থনা করে যাও। এর জন্য অনুরোধ করে দিয়া যায়, অত্র অঞ্চলে জমিনে নিচে অনেক কবরবাসী আছে, যদি পারেন কবরবাসীকে উদ্দেশ্য করে ছোট্ট করে হইল একটা দোয়ার আয়োজন করবেন, যদি পারেন একটা খতমে কোরআনের ব্যবস্থা করবেন, যদি পারেন গরিব মিসকিনের জন্য একটু খাবারের ব্যবস্থা করবেন। বলবেন হুজুর আমার অর্থ নাই, আমার টাকা পয়সা নাই, আমি বারবার করতে পারবো না। যদি না পারেন অসুবিধা নাই, অসুবিধা নাই, প্রত্যেক জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে কবরস্থানের পাশে দাঁড়াইয়া 2টা হাত আকাশের দিকে তাকান দিয়া, আপনি তো বাংলা ভাষায় বলতে পারেন, কোনো সমস্যা নাই, আমার আল্লাহ সকল কোয়ালিটির ভাষা বোঝে, সব ভাষা বোঝে রে আল্লাহ। এই ইমানদার মুসলমান বলবেন, হুজুর তেলাওয়াত জানি না, সূরাতুল ফাতিহা জানি না, কুল হুয়াল্লাহ জানি না, তাকাতুর জানি না, সূরা মুলক জানি না, ইয়াসিন জানি না, রহমান জানি না, ওয়াকিয়া জানি না, কি করব? সহজ পদ্ধতি শিখায়া দিয়া যা। এ যুবক, সুন্দর করে উযু করবা, উযু করবা, উযু করিয়া কবরস্থানের পাশে দাঁড়াইয়া, হতে পারে তোমার মায়ের কবর, হতে পারে তোমার বাবার কবর, হতে পারে তোমার আওলাদের কবর, হতে পারে তোমার কোন স্বজনের কবর, কবরস্থানের পাশে দাঁড়াইয়া 2টা হাত আকাশের দিকে বাড়াইয়া শুধু বলবা, আল্লাহ এই কবরস্থানের ভিতরে যারা আছে গো সকলকে মাফ করে দাও। ব্যথায় ব্যতীত হইয়া আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশা কইরা যদি এক ফোঁটা চোখের পানি তুমি ফেলতে পারো, আল্লাহর কসম কইরা বলি, এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে নবী মুস্তাফা বলে, নবী কামলে বলে, হায়াতুন নবী বলে, উম্মতের চোখের পানি আসার আগে আমার আল্লাহ কবরবাসীদের আযাব বন্ধ করে দেন। বলবেন হুজুর সময় নাই, সময় কোন দিন পাবেন? মরার আগে আর কোনোদিন সময় হইতো না, কথা বল না, মরার আগে আর সময় হইতো না। নামাজের কথাগুলি সময় নাই, জিকিরের কথাগুলি সময় নাই, মাহফিলের কথাগুলি সময় নাই। তোর সময় কবরে শোয়ার আগে আর হইতো না, কবরে যেদিন শুইবে ওই দিন তোর সময় হইব, কথা কোন ঠিক কিনা? এর আগে আর সময় হবে না। এর জন্য অনুরোধ আপনাদের সকলের কাছে, যদি বলেন হুজুর আমি জুমার দিনও যেতে পারবো না, প্রতিদিন যেতে পারবো না, এইভাবে বাৎসরিক মাহফিল, ভাই কোথাও যদি আগুন লাগে, পানি ডাললে আগুন নিবে না জ্বলে? কথা কয় না? পানি ডাললে আগুন জ্বলে না নিবে? আগুন নিবে, দ্রুত গতিতে নিবে। আমার নবী মুস্তাফা বলে, উম্মত কবরবাসীদের উদ্দেশ্যে যদি খতমে কোরআন করা হয়, কবরবাসীদের উদ্দেশ্যে যদি কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করা হয়, কবরবাসীদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে যদি ইসালে সওয়াব করা হয়, কবরবাসীদের উদ্দেশ্যে যদি মিলাদে মুস্তাফা করা হয়, খতমে কোরআন করা হয়, পানি আগুনের উপরে ডাললে যেমন পানি নেমে যায়, কবরবাসীদের উদ্দেশ্যে দান করলে, সদকা করলে, দান খয়রাত করলে, কোরআনে কারীম তেলাওয়াত করলে, ওয়াজ মাহফিলের আয়োজন করলে দ্রুত গতিতে কবরের আযাব বন্ধ হয়ে যায়। আরো জোরে বলে না? এজন্য মাহফিলে যাবেন, মাহফিলে অংশগ্রহণ করবেন, মাহফিলে সহযোগিতা করবেন, যদি পারেন অর্থ দিবেন, যদি পারেন সময় দিবেন, যদি পারেন পরামর্শ দিবেন। রাজি আছে কিনা বলে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যাদের আব্বা আম্মা আছে আব্বা আম্মার খেদমত করবেন। আমার নবী বলে, উসমান তুমি একটু তেলাওয়াত করো, সামনের কবরগুলোতে আযাব হচ্ছে, আমি নবী দেখি, তুমি উসমান তা দেখো না।
নবী আমার বলে, উসমান লম্বা করে একটু তেলাওয়াত তুমি করো। হযরত উসমান জিন্নুরাইন তেলাওয়াত করতে শুরু করলো। আমার নবী দাঁড়িয়ে আছে, আমার নবী কবর জিয়ারত করবে। কবর অনুরোধ করে দেয়া যায়, কবর জিয়ারতের বিরুদ্ধে, মাজার জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দিয়েন না, জানাজার নামাজের পরে দোয়ার বিরুদ্ধে ফতোয়া দিয়েন না। কারণ সকল কিছু আল্লাহর কাছে করা হয়, সকল চাওয়া আল্লাহর কাছে চাওয়া হয়, এটার ভিতরে কোনো ফতোয়াবাজি করবেন না। নবী আমার ডাক দেয়া কয়, উসমান রে, আমি নবী দেখতেছি সামনে কবরগুলোর ভিতরে আযাব হইতেছে, আযাব বেশি দিন হয় না রে, অল্প কিছুদিন আগে লোকটা কবরবাসী হয়েছে, তার কবরে আযাব হচ্ছে, তুমি একটু তেলাওয়াত করো। উসমান গনি তেলাওয়াত করতে শুরু করলেন। তেলাওয়াত করে ওসমান গনি নবীর মহব্বতে দুরূদ শরীফ পাঠ করে দুরূদ সালাম পাঠ করতেছি। আমার নবী দাঁড়িয়ে আছে, নবী আমার ডাক দেখো, উম্মত। তেলাওয়াতে কোরআন শেষ করে যখন আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তেছি, আমি দেখতেছি কবরের ভিতরে জান্নাতি আবহাওয়া ঢুকতেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, শিকারপুরের মানুষ শ্রদ্ধা যদি কবুল করাইতে হয়, নবীর মহব্বত নিয়ে দুরূদ পড়া, দোয়া যদি কবুল করাইতে হয়, আমি নবীর মহব্বতে দুরূদ পড়ো। জিকির যদি কবুল করাইতে হয়, আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ো। মাহফিল যদি কবুল করাইতে হয়, আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ো। কবরের আযাব যদি বন্ধ করাইতে হয়, আমি নবীর মহব্বতে দুরূদ পড়ো। একটু আওয়াজ দেয়া বলেন, আমরা নবীর মহব্বত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি চলে আসতেছেন, আমরা খুশি না বেজার? আসুন, হুজুর আসতেছে, আমরা একটু দাঁড়িয়ে নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম সালাম